মহান বিজয় দিবসে জনরসের শিকার হয়ে পালিয়ে গেলেন ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ওসেন মে। তিনি শহীদ বেদিতে পুষ্পমাল্য অর্পণ না করে এভাবেই গাড়ি করে পালিয়ে যান। স্থানীয়রা জানায়, মহান বিজয় দিবসে সকাল 6:30টায় তোপধ্বনির মাধ্যমে দিবসটি সূচনা করা হয়। সেখানেও তিনি উপস্থিত ছিলেন না। পরে সকাল 8টায় শহীদ বেদিতে পুষ্পমাল্য অর্পণের কথা থাকলেও তিনি আসেন 9টায়। এছাড়াও শহীদ বেদি চত্বর ছিল অপরিষ্কার ও অপরিচ্ছন্ন। এসব কারণে সকালে পুষ্পমাল্য অর্পণ করতে আসা লোকজনের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়। তিনি গাড়িযোগে সকাল 9টায় পুষ্পমাল্য অর্পণ করতে আসলে অপেক্ষামান লোকজন তার গাড়ি ঘেরাও করে ধাওয়া করে। এক পর্যায়ে পুষ্পমাল্য অর্পণ না করেই তিনি পালিয়ে যান। তার বিরুদ্ধে অব্যবস্থাপনা ও অবহেলার অভিযোগ সাধারণ মানুষের। যেভাবে হয় সেভাবে হয়নি। এখানে যেসব জিনিসগুলো দরকার, ইউনো সাহেব তাৎক্ষণিক করিনি, এই জন্যে ইউনো সাহেবকে এখান থেকে আর কি আছে তোমার ঢুকতে দেয়নি। মিনার, এই শহীদ মিনারে প্রত্যেকবারই বিগত দিনেও এরকম সাজানো গোছানো থাকে। তো এবার যখন শহীদ মিনারটাকে অবমাননা করা হয়েছে, অবমূল্যায়ন করা হয়েছে, তা আমি মনে করি যে উনি যে কাজটা করেছে এটা রাষ্ট্রদ্রোহী কাজ। তিনি এখানে ফুল দিতে আসছিলেন বিজয় দিবস উপলক্ষে, কিন্তু এইখানে যে প্রতি বছরের ন্যায় সাজানো গোছানো থাকে সেটাই ছিল না। এই জন্য বিভিন্ন দলের লোকেরা তারা ক্ষিপ্ত হয়ে তার উপর হামলা চালায় এবং তিনি বাধ্য হয়ে স্থান ত্যাগ করেন। যেগুলো আমরা দেখেছি এখানে যে শহীদ মিনার যেটা আছে, শহীদ মিনারের আশেপাশে একটা চারিদিক থেকে বাউন্ডারি করা থাকে, সে বাউন্ডারি ছিল না। এখানে একটা মাইক থাকে, আমরা বিগত দিনে দেখেছি, এখানে কোনো মাইক ছিল না, যার কারণে একটা অব্যবস্থাপনা পুরোপুরিভাবে ছিল, যেটা আমরা বিগত দিনে যেটা দেখেছি আর কি, সেটা কিন্তু এখানে ছিল না। যার কারণে সাধারণ জনগণ যারা এখানে আসছিল তারা অবস্থাপনা দেখার পরে এর প্রতিবাদ জানাইছে। প্রতিবাদ জানানোর পরে উনি পরবর্তী মনে হয় নির্দিষ্ট টাইমে উনি আসেননি, না আসার পরে অনেকক্ষণ পরে এসেছে। আসার পরে এখানে সাধারণ মানুষ, সাধারণ যারা জনগণ এখানে উপস্থিত ছিল, ফুল দিতে এখানে আসছিল, তারা তাদের রোষানলে উনি এখান থেকে মাঠ ত্যাগ করেছেন। এরপর বিক্ষুব্ধরা চলে গেলে শেষে সকাল 10টার দিকে কঠোর নিরাপত্তা বেষ্টনী নিয়ে তিনি শহীদ বেদিতে পুষ্পমাল্য অর্পণ করেন। এ বিষয়ে ক্যামেরার সামনে কোনো কথা বলতে রাজি হননি উপজেলা নির্বাহী কর্মকর্তা। এম আর রাসেল, বাংলাভিশন ডিজিটাল, ঝিনাইদহ।